বলি প্রাণের খাসম বলি যে আপনারে ছেলে হইতো যদি মাতাম গলা বিচার না করলে সবাই জানবে সম্রাট সিজিয়া পুত্র বলে তাকে ক্ষমা করে দিয়েছে। এই কেস জল্লাদকে পাঠিয়ে দে। ভাই সমাজ ভাইরা এসো। উপযুক্ত বিচার আমি করবো বেগম, তোমাকে খুশি করতে। জল্লাদ এই মুহূর্তে শ্রবণ কুমারের হস্তে লৌহ শৃঙ্খল পরিয়ে ওকে অন্ধকার কায়েদে খানায় নিয়ে যাও। আগামী কাল প্রকাশ্য দরবারে ওর বিচার হবে। জনাব, আমি জানতে পারি শ্রবণ কুমার এমন কি দোষ করেছে তার জন্য লোহার শৃঙ্খল পরে অন্ধকার কারাগারে নিক্ষেপ করছেন। জল্লাদ, আমি হুকুম করছি তুমি তামিল করো। বেশ জনাব, এই মুহূর্তে আমি শ্রবণ কুমারকে নিজে হাতে লোহার শৃঙ্খল পরে বন্দী করে নিয়ে যাবো সেই অন্ধকার কারাগারে। ঘাতক, আজ তুই আমাকে বন্দি করে নিয়ে যাবি? বলো ভাইজান, আমার কোনো হাত নয়। ভাইজান, আজ বিনা দোষে বিনা অপরাধে হাতে লোহার শৃঙ্খল পরিয়ে তুমি আজ জল্লাদের হাতে তুলে দিলে। শ্রবণ কুমার, জনাব, আপনার কাছে আমার আরো একটা আর্জি আছে। বলো কি আর্জি আছে? আর্জি হলো শ্রবণ সুলেমান এরা দুই ভাই, তাই শ্রবণ কুমার যে কাজ করেছে এর একার দ্বারা এই কাজ করা সম্ভব নয়। এরা দুই ভাই যুক্তি করে পরামর্শ করে এই কাজটা করেছে, তাই শাস্তি যদি দিতে হয় আপনার দুই বেটাকে একসঙ্গেই দিতে হবে। ঠিকই বলেছো বেগম, তুমি যা চাইবে তাই হবে। জল্লাদ, এই মুহূর্তে শ্রবণ কুমার এবং সোলোমনকে বন্দী করে অন্ধকার কায়েদে খানায় রেখে দাও। চলো শ্রবণ, আগামী কাল বিলম্ব প্রকাশ্য না করে দরবারে এই মুহূর্তে চলো, তোমার স্থান হবে সেই অন্ধকার কারাগারে। শোনো বলি, ও মুর্গ বাপ জান বলি তব সানে শ্রবণ, বিনা দোষে দোষী করে দিলে কারাগার গো, দিলে কারাগার গো। যাও জল্লাদ। শোনেন বলি, ও মুর্গ বাপজান বলি তব শোনে, বিনা দোষে দোষী করে দিচ্ছে কারাগার গো, দিচ্ছে কারাগার গো। ও মোর বাপজান গো, ছেড়ে দাও না ও মোর বাপজান বলি আপনারে। জল্লাদ, আর বিলম্ব নাই। বাপজান গো, ছেড়ে দে না ও মোর বাপজান বলি আপনারে। জল্লাদ, এই অন্ধকার কয়েদখানায় রেখে দেবে। জনাব, আপনি বড় অসুস্থ, আপনি ভেঙে পড়বেন না জনাব, আপনি দরবারে যান, আমি যাচ্ছি। ঠিকই বলেছো, আগামীকাল প্রকাশ্য দরবারে ওদের বিচার হবে। ঠিক আছে জনাব, এই মুহূর্তে আমি নিয়ে যাচ্ছি অন্ধকার কারাগারে। আগামীকাল আমাদের শ্রবণের হবে বিচার। এই জনাব, জনাব,
রূপে মুগ্ধ হয়ে তোমার আব্বা যান তার নিজের দুই সন্তানকে হত্যা করার জন্য দ্বিধাবোধ করল না। এবার বলো, তোমার কাছে পাপ করেছে কে, আমি না তোমার আব্বা যান? তবুও তোমার প্রস্তাবে আমি রাজি হতে পারবো না। তোমার কাছে অপরাধী কে, তোমার আব্বা যান না আমি? এই অপরাধ শুধু আব্বার জন্যই তুমিও করেছো। আচ্ছা বলতে পারো, একটা কথার উত্তর দিতে পারো? তুমি তো আমার মা। 10 মাস 10 দিন সন্তানকে গর্ভ ধারণ করলে মা হওয়া যায় না। মা হতে গেলে অনেক কষ্ট করতে হয়। হাতে আমার লোহার শিকল পরিয়েছ, হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবো, তবুও তোমার প্রস্তাবে আমি শতবার পদাঘাত করি। আমার বেয়াদব! মনে রেখো, এই রোম শহরের সম্রাট কি আমি। তাই তোমার কাছে দুটো প্রস্তাব, তোমার কাছে দুটো পথ বেছে আছে, একটা বাঁচার একটা মোরা। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে বাঁচতে পারবে, আর যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে মৃত্যুই হবে তোমার সম্মান। মৃত্যু মৃত্যু ভয় আমি করি না, হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবো, কিন্তু তবুও তোমার প্রস্তাবে আমি কিছুতেই রাজি হতে পারবো না। এই যে আছিস দালাল, নিয়ে যা অহংকারী শ্রাবণকে, নিয়ে গিয়ে পিপাসায় দিবি 1 গ্লাস গরম খোলা পানি, আর খোদায় দিবি 2 ভাইকে 2খানা করে পোড়া রুটি। নিয়ে যা। ঠিক আছে, এসো। চলে যাচ্ছি, অন্ধকার কারাগারে বন্দি করবে। জানি না আমার আব্বা জান কাল প্রভাতে কি বিচার করবে। যদি মুক্তি পাই সেদিন আমিও তোমাকে বুঝিয়ে দেবো এই শ্রবণ কুমার কত ভয়াল, কত ভয়ঙ্কর। বেয়াদব, ভাঙবে কিন্তু দুমড়াবে না। আমি জানি শ্রবণ কুমার, আমি জানি তোমার কাছে আমি অপরাধ করেছি, কিন্তু আমি নিরুপায়। আমি আমার আব্বার নামে কসম করেছি, বদলা আমার চাই। যে প্রতিহিংসার আগুন আমার বুকের মাঝে দাউ দাউ করে জ্বলছে, যতক্ষণ না আমাদের তোমার 2 ভাইয়ের খুনে হাত লাগাতে পারবো, যতক্ষণ না সম্রাট সিরিয়াকে পৃথিবীর বুক থেকে সরাতে পারবো, যতক্ষণ না এই রোম শহরের বুকে ধ্বংসের আগুন জ্বালাতে পারবো, ততক্ষণ আমার বুকের এই প্রতিহিংসার আগুন নিভবে না। বিচার বিচার বিচার! সম্রাট সিজিয়া তার নিজের 2 পুত্রের উপযুক্ত বিচার করবে। কাই হাই বন্দী শ্রবণ সলমানকে সলমানকে বন্ধ করে নিয়ে এসে জনাব বিচার করো। আব্বা জান, পুত্র, আজ একটা কথা বলবো আব্বা জান। কি কথা পুত্র? আজ যদি আমাদের গর্ভধারিণী মা বেঁচে থাকতো তাহলে এত বড় কলম কি আমার মাথার পুতুল দিতে পারতো না। তুমি বিশ্বাস করলে কিভাবে আব্বা জান যে তোমার সন্তান 7 মায়ের অঞ্চল ধরে টেনেছে? বিশ্বাস না করলেও উপায় ছিল না বেটা। প্রমাণ পেয়েছি যে তুমি তোমার মায়ের আঁচল ধরে টেনে তার সতীত্ব নষ্ট না করতে। না আব্বা জান, চেয়ে দেখো না, তোমার ছোট পুত্রের মুখে সোলেমান কোনো অপরাধ করেছে? সে যখন মা মা বলে কাঁদে তাকে কে সান্ত্বনা দেবে? একটা ছোট্ট পায়রার জন্য আজ 2 ভাইজানকে তোমার দরবারে হাজির করলে লোহার শিকল পরিয়ে। শ্রবণ সলেমান, আমি নবাব সিজিয়া তোমাদের মাফি করে দিলে রাজ্যের সমস্ত প্রজারা বলবে নিজের বেটা বলে সম্রাট সিজিয়া তার উপযুক্ত আব্বা জান, আজ তুমি যখন আমার বিচার করবে, আজ আমার একটিবার মাকে ডাকতে ইচ্ছা করছে, তাই আমি আমার আম্মা জানকে ডাকতে চাই। তাহলে তোমার মৌতের আগে তুমি তোমার আম্মি জানকে প্রাণ ভরে ডেকে নাও। কোথায় আছো বজ্র গো ভাই জান? ভাইজান এসে দেখো মোর
বেজে বিচার গো করি বেজে বিচার গো ওর ভাই জান গো এসে দেখো শ্রবণ সলেমান আজো কাঁদে। ওর ভাই জান গো তোমার শ্রবণ সলেমান আজো যে কাঁদে। জল্লাদ নিয়ে যাও শ্রবণ সলমানকে বদ্ধভূমিতে। বেশ জনাব। সেখানে নিয়ে গিয়ে ওদের দুজনকে কতল করো, তাজা খুন আমায় উপহার দেবে। জনাব। চল চল চল। চল রামদেরি নয়, এই মুহূর্তে আমাদের দুটি ভাইকে নিয়ে চল, আমরা বাঁচতে চাই না, তুই নিয়ে চল বদ্ধ ভূমিতে। জনাব, একবার যাওয়ার আগে একটা ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, শ্রবণ সলমানকে নিয়ে যাবে অন্ধকার কারাগারে। আজ হয়তো চলে গেলে আর জীবনে ফিরে আসবে না। কোনো কথা নয়, এই মুহূর্তে আমার হুকুম, নিয়ে যাও বদ্ধভূমিতে। যা হুকুম, যা পারা, নিয়ে যাবো আমি অন্ধকার কারাগারে। এসো, পিতা, আমি জানতে পারি কি আমার ছোট্ট ভাই সোলেমান শ্রবণ আপনার কাছে কি এমন অপরাধ করেছে সে কথা তাদের তুমি- হাতে শৃঙ্খল পরিয়ে আপনি বদ্ধ ভূমিতে পাঠাচ্ছেন? সে কথা তুমি শুনতে চেও না, সহ্য করতে পারবে না। শুনতে যে আমাকে হবেই পিতা। শুনতে যদি চাও তাহলে শোনো। কত নিশীথে শ্রবণ তার সৎ মায়ের চাচল ধরে টানাটানি করে তার সতীত্ব নাশে উদ্যত হয়। এলো হাস্য কেন? হাসালেন, হাসালেন পিতা। আমার ছোট্ট ভাই সমান সোলেমান বয়সে নবীন, বুদ্ধি ঠিক মতো নেই, ওরা কি এই কাজ করতে পারে পিতা? তাই তাই আমার হয়ে আমি আমি ওই দুই ভাইকে পাঠিয়েছিলাম আমার মায়ের কাছে। তাহলে প্রকৃত অপরাধী তুমি। জল্লাদ, আমি বলুন, বন্দী করো এই বেয়াদবকে। দাঁড়াও জল্লাদ। পিতা, বন্দিত্ব আমি স্বীকার করতে পারি একটা শর্তে। কি শর্ত? তার আগে বলুন, আমি বন্দিত্ব স্বীকার করলে আমার ছোট্ট ভাই শ্রবণ সোলেমানকে আপনি মুক্তি দেবেন? বেশ, তুমি যদি স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার করো তাহলে শ্রবণ সলমানকে আমি মুক্তি দিয়ে দেবো। বেশ, আপনার মুখের কথায় আমার বিশ্বাস হয় না। আপনার খোদা তাআলার নামে কসম করে আপনিও জানেন যে আমি বন্দী হওয়ার পরে আমার ছোট্ট ভাই সোলেমানকে আর শ্রবণকে আপনি মুক্তি করে দেবেন। তোমার কথা মতো ওয়াদা করছি, খোদা কি কসম, তুমি স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার করলে শ্রবণ সলমানকে আমি মুক্তি দিয়ে দেবো। বেশ, জল্লাদ, তুই আমাকে বন্দী কর। হাত বাড়িয়ে দাও দাদা, তোমাকে আমি বন্ধ করে দেবো অন্ধকার কারাগারে। জল্লাদ, এবার নিয়ে যাও এই তিন ভাইকে ওই বদ্ধভূমিতে, সেখানে নিয়ে গিয়ে তার শিরচ্ছেদ করে তপ্ত রক্ত আমাকে এনে দিবে। জনাব, আপনি আমাকে ওয়াদা দিলেন আমি বন্দী হওয়ার পরে আমার ছোট্ট ভাই শ্রবণ সোলেমানকে আপনি মুক্তি দেবেন, কিন্তু আপনি আমি জানি তোমার হাতে হাতিয়ার থাকলে কেউ তোমায় বন্দি করতে পারবে না, তাই সামান্য একটু ছলনার আশ্রয় করিয়া গ্রহণ তোমাকে বন্দিত্ব স্বীকার করতে বাধ্য হলাম। যাও, নিয়ে যাও তিনজনকে বদ্ধভূমিতে। চলো শ্রবণ সলমান। রেখে ঠাকুর, আজ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? আমি আমার আত্মীয়কে কোথায় বুঝেছিলাম আমার মুখে যতক্ষণ তপ্ত রক্ত থাকবে
আমার ছোট্ট ভাই শোভন সলেমানের আমি কোনো বিপদ হতে দেব না। ওগো মা, আমি আমি তোমার কাছে শুধু আশীর্বাদ চাই, তুমি আমায় শক্তি দাও যে হাতে শৃঙ্খল আমার পড়িয়েছে, আমার শৃঙ্খল তুমি উন্মুক্ত করে দাও মা গো, মা। বজ্রশঙ্কর, এতক্ষণ আমি তোমায় পরীক্ষা করছিলাম আমার অবর্তমান শ্রবণ শ্রবণ যদি সাহিবস্নাত বসে প্রজাদের পালন করতে অন্যায় করে, তাহলে তুমি তাদের জীবন, তোমার নিজের জীবন দিয়ে তাদের রক্ষা করবে। সে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হবে। পিতা, আপনি আমাকে পরীক্ষা করে দেখছিলেন? ঠাকুর, আমি আমার পিতার প্রতি অস্ত্র ধারণ করে আমি বড় অন্যায় করেছি। আমি জানতাম যে আপনি ছলনা করছেন, কিন্তু যেমন এই বজ্র ঝংকারের সামনে দুটো চোখ আছে, পিছনেও দুটো চোখ আছে। এটা আপনি ছলনা করে আমাকে বন্দী করেছেন। না, ভয় নয়, এই দরবার পরিত্যাগ করে চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবে, আমি চলে যাওয়ার পর যদি আমার ছোট্ট দুটো ভাই শ্রবণ সলেমানের কোনো ক্ষতি হয়, তাহলে আপনার স্বয়ং খোদা তাআলা যদি ক্ষমা করে, তাহলে ক্ষমা পাবেন না। এই বজ্র হাত সংসারের হাত থেকে আসি আসি পিতা, আসি। নিয়ে যাও বধ্যভূমিতে, ওদের দুজনের শিরা কতল করো, তপ্ত রক্তময় এনে উপহার চল, আমাদের তুই বদ্ধভূমিতে নিয়ে চল।